তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ ফ্র্যাঙ্ক এখান থেকে একটা জাদুই সুইচ নিয়ে আসে। যেই সুইচটা টেপার পরে এখানে থানাটা হাওয়ায় উঠে যায় আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর গিয়ে দাঁড়িয়ে যায়। তারপর ফ্র্যাঙ্কলিনের বাড়িটা হাওয়ায় উঠে যায় আর ওইটা থানার জায়গাতে এসে বসে যায়। তারপর এটাকে দেখে ফ্র্যাঙ্ক বিশাল ঘাবড়ে যায় আর এখানে থানাটা ফ্র্যাঙ্কলিনের বাড়ির জায়গায় বসে যায়। তো কিভাবে কি হলো চলো দেখে নিই। তো এখানে ইন্ডিয়ান থেফট অটোর জ্যাক এখানে চলে আসে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে আর ও এসে এখানে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পিসিটাকে এখানে চুরি করার চেষ্টা করে। তারপর পিসিটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল, তখনই ওর পকেট থেকে পড়ে যায় একটা রিমোট। যেই রিমোটটাই এখানে সব কিছু বিপদ হবে। চলো দেখে নিই আজকের ভিডিওতে। আরে ফ্র্যাঙ্কলিন বাটা একটু আস্তে চালা, আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে দাদু তুমি চুপ করো, আমি বলেছি না গাড়ি চালানোর সময় বেশি কথা বলবে না, এক্ষুনি দেখতে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে তোমরা আবার ঝগড়া করা আরম্ভ করে দিলে। উফ বাবা, যাও ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি গিয়ে সিনেমার টিকিটটা বুক করো, আমি সিনেমা দেখবো। কম্পিউটারে গিয়ে সিনেমার টিকিটটা বুক করো। কি সিনেমা দেখবি? আরে আমি তো কার্টুন সিনেমা দেখবো। তো কার্টুন সিনেমা তো আমিও দেখবো, চল আমিও গিয়ে কার্টুন সিনেমার টিকিটটা আমারটাও বুক করি। আরে এক সেকেন্ড, আমার কম্পিউটার পিসিটা কোথায়? এ কি দাদু, ফ্র্যাঙ্ক আমার পিসিটাকে দেখেছো? আরে আমি তো তোর সাথেই ছিলাম, আমি কি করে জানবো? এক সেকেন্ড, এটা কি? এখানে একটা লাল সুইচ পড়ে আছে, এটা কিসের রিমোট টাইপের মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বাড়িতে কেউ চুরি করতে এসেছিল আর চুরি করে যাওয়ার সময় এখানে কোনো খেলনা রেখে গেছে। আমাদের পুলিশ থানাতে এগুলো সব বলতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমি খেলনাটা রেখে দেবো। হ্যাঁ রেখে দে, কি আর করব। এই জন্য আমি তোকে সবসময় বলি যে বাড়ির দরজা বন্ধ করে চল, তুই তো কথাই শুনিস না। আরে দাদু তুমিও তো করতে পারতে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এবার থামো, চলো তাড়াতাড়ি থানাতে গিয়ে এগুলো লেখাই। আমি ওই চোরটাকে পাই পেরে এমন ওকে মারবো না, মেরে আমি মাথা খারাপ করে দেবো। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা এমন মারবে ওর পুরো একবার চাটনি বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও আমি যাই আগে গিয়ে থানাতে গিয়ে বিক্রম স্যারকে পুরো ঘটনাটা বলি। বাপরে এখানে কি ভিড়। আরে ম্যাডাম একটু সরুন। আরে তুইও সর। এ কি, এ তো সরছে না, কি মাটি দিয়ে তৈরি রে ভাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ও বিক্রম স্যার আমাকে হেল্প করুন, এখানে একটা বিপদ হয়ে গেছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন বল, কি হয়েছে? আরে স্যার আমার বাড়িতে না চুরি হয়েছে, আমার বাড়ির পিসিটাকে কে একজন চুরি করে নিয়ে চলে গেছে। তো এখানে ফ্র্যাঙ্কলিন ভেতরে পুলিশকে সব বলছিল আর তখনই ফ্র্যাঙ্ক এখানে ওই বাক্স সুইচটাকে টিপে দেয়। যেই বাক্স সুইচটা টেপে অমনি থানাটা এখানে হাওয়ায় উঠে যায়। হাওয়ায় উঠে গিয়ে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর আস্তে করে গিয়ে দাঁড়িয়ে যায়। আর এটা এতই আস্তে আস্তে ধীমে ধীমে হচ্ছিল যে এখানে থানার মধ্যে যারা ছিল কেউ কিছু বুঝতে পারে না। তারপর ফ্র্যাঙ্কলিনের বাড়িটা হাওয়ায় উঠে থানার জায়গায় চলে আসে আর থানার জায়গায় এসে বসে যায় আস্তেভাবে আলতোভাবে। আর এটা দেখে ফ্র্যাঙ্ক বিশাল ঘাবড়ে যায়, বিশাল ভয় পেয়ে যায়। তারপর থানাটাও গিয়ে আস্তেভাবে ফ্র্যাঙ্কলিনের বাড়ির জায়গায় বসে যায়। আর এখানে এতটাই সবকিছু আস্তে আস্তে ছিল, কেউ কিছু বুঝতে পারে না। আর ফ্র্যাঙ্কলিন তখনও বিক্রম স্যারকে সবকিছু বলার চেষ্টা করছে। হ্যাঁ আমি এখন একটু বিজি আছে, এখন শহরে খুব চুরি হচ্ছে, আমি তোর সাথে পরে কথা বলছি। আরে বিক্রম স্যার এখানে তো সব বুঝলাম, কিন্তু এখানে থানার সব কয়েদিরা কোথায় গেল? এখানে তো কোনো কয়েদি নেই। এই ফ্র্যাঙ্কলিন এখন বিরক্ত করিস না কাজের সময়, আমাকে এখন বোকা বানাচ্ছিস। হ্যাঁ আরে এক সেকেন্ড, এটা তো আমার বাড়ির জায়গা। এ কি? আরে ফ্র্যাঙ্কলিন এ কি, এ তো আমাদের বাড়িটা। এ কি, আমরা তো থানায় ছিলাম, আমাদের বাড়িতে কি করে চলে এলাম? হ্যাঁ সেটাই তো আমি তো বুঝতে পারছি না। ফ্র্যাঙ্ক কোথায় গেল? তাড়াতাড়ি গাড়িতে বসো, এক্ষুনি আমাদের ওই জায়গায় যেতে হবে, গিয়ে ব্যাপারটাকে বুঝতে হবে। এ কি, এসব কি হচ্ছে? আরে এ কি, এ তো থানার জায়গা আমার বাড়িটা চলে এসেছে। উফ বাপরে বাপ, এসব আবার কি হচ্ছে? ফ্র্যাঙ্ক কোথায়? এই তো ফ্র্যাঙ্ক। এই ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক কি হয়েছে এসব? আরে দাদা আমি জানি না, আচমকাই কিছু একটা হয়ে গেল। সুইচটা যেই টিপলাম এখানে বাড়িটা অদল বদল হয়ে গেল, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোর তো দোষ নেই আমি বুঝতে পারছি। তুই চিন্তা করিস না, দাঁড়া, কিছু তো আমাকে ব্যবস্থা করতে হবে। তার আগে একবার দেখে নি, এটা আমারই বাড়ি তো। হ্যাঁ এটা তো আমাদেরই বাড়ি মনে হচ্ছে। দাঁড়া একবার উপরে গিয়ে দেখি। হ্যাঁ এখানে তো জিম টিম সব রয়েছে, তাহলে এটা আমাদেরই বাড়ি। কিন্তু এটা হলোটা কিভাবে? ওহো দাদু, গাড়ি থেকে তাড়াতাড়ি নামো। কি করছো, এখনো বসে আছো? হ্যাঁ হ্যাঁ নেবেছি, বল। আরে দাদু এসব কি হচ্ছে? আরে আমি কি করে জানবো? আমি তো নিজেই গাড়িতে বসেছিলাম আর তোর সাথে তো থানাতে ছিলাম, আমি কি করে জানবো সবটা? ঠিক আছে তোমরা আগে তাড়াতাড়ি গাড়িতে বসো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমরা আমাদের এত বড় বাড়িটাকে কি করে আবার ফেরত আনবো? আরে তুই চুপচাপ বস তো, আমি দেখছি তারপর কি করা যায়। আরে এখানে বিক্রম স্যার দাঁড়িয়ে আছে, কি ব্যাপার?
আরে বিক্রম স্যার, আমি বলেছিলাম আপনার কয়েদিদের এখানে গায়েব করা হয়েছে। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি, তখন আমি তোর কথা বিশ্বাস করিনি। প্লিজ আমাকে সাহায্য কর আমার কয়েদিগুলোকে ফেরত আনতে। ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু বদলে আমারও পিসিটা এনে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এনে দেবো। তো কিভাবে সাহায্য করবি জানিস তো? কিভাবে করব বলুন? আমি ওর বাড়ির ঠিকানাগুলো জানি, আমাকে হেল্প কর ওদেরকে খুঁজে বার করতে। ঠিক আছে বিক্রম স্যার, চলুন, আমি আপনাকে সাহায্য করছি। আর এই কয়েদিগুলোকে সব কটাকে ধরে আগে আজ মেরে দেবো। আরে মারতে বলিনি, ধরতে বলেছে। না না, দরকার পড়লে মারতে হবে যদি ধরা না দেয়। তো বিক্রম স্যার, প্রথমে কোথায় যাব? ওই কনস্ট্রাকশন এরিয়া। ওই কেবিন এরিয়াতে তো? হ্যাঁ, তো এখানে চলে এসেছি। তো ফ্র্যাঙ্কলিন, ওরা যদি ঠিকভাবে থানায় ফিরতে না চায় ওদেরকে তাহলে গুলি করে মেরে দেবে। ঠিক আছে বিক্রম স্যার। এই কয়েদি, আমি জানি তুই জেল থেকে পালিয়ে এসেছিস আর এখানে তুই এসে লুকিয়ে রয়েছিস। চুপচাপ থানাতে ফিরে চল, নাহলে তোকে মেরে দেবো। আমাকে মেরে দাও, আমি যাব না, আমি থানাতে ফেরত যাব না, আমাকে মেরেই দাও না কেন? ঠিক আছে, তোর যেমন মর্জি, মর। হ্যাঁ, আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম, গেলি না, ঠিক আছে, যাবি না, মরে যাবি, হয়ে গেল, সিম্পল। ঠিক আছে বিক্রম স্যার, বলুন এবার কোথায় যেতে হবে? নেক্সট কয়েদিকে কোথায় পাবো? ও নেক্সট কয়েদি আমরা পেট্রোল পাম্পে পাবো। আচ্ছা, এই তো পেট্রোল পাম্প কাছাকাছি চলেই এসেছে। এই তো এসে গেছি আমরা। ওখানে একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তা আপনারা বসুন, আমি এক্ষুনি কথা বলে আসছি। আরে ওই দেখ ভাই, তোর পেছনে অনেক পুলিশ বসে আছে তোকে ধরার জন্য, তো ভালোভাবে থানায় ফেরত চল। আমি যাব না ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, তুই যা এখান থেকে। যাবি না? তাহলে মর, আমার হাতেই মর। আমার তো কিছু করার নেই, আমার হাতে অর্ডার আছে, তো আমাকে মারতেই হবে, নাহলে নিয়ে যেতে হবে যে কোনো একটা। তো বিক্রম স্যার বলুন, এখানে 3 নম্বর আমরা কয়েদিটাকে কোথায় পাবো? ফ্র্যাঙ্কলিন, 3 নম্বর ব্যক্তিটা না ওইখানে থাকে, সামনে একটা শহর আছে, শহরে একদম ঠিক যেখানে যাচ্ছ সেখানেই, ওখানে একটা টানেল আছে, টানেলের ওপরে। আরে ফ্র্যাঙ্কলিন বেটা, এবারে তুমি জেনে নেবে যে ও ফেরত যেতে চাইছে কিনা। আরে দাদু, আমি সবাইকেই জিজ্ঞাসা করছি, যারা যেতে চাইছে না তখনই এদেরকে মারছি। ওহো, এখানে গাড়িটা আটকে গেল। আরে বেরো বেরো। হ্যাঁ, এই তো কালো জামা কয়েদি। এই কালো জামা কয়েদি, চুপচাপ বল তুই থানায় যাবি কিনা। থানায় না গেলে আমি কিন্তু এক্ষুনি তোকে মেরে দেবো। না, আমি যাব না, ওখানে খুব মারে। ঠিক আছে, প্রথমে খুন করবে আবার যাবে না, মর, তাহলে মরে যায় এখানে। হ্যাঁ, সব কটাকে মেরে দিয়েছি। সাবাস ফ্র্যাঙ্কলিন, খুব ভালো কাজ করেছো। বিক্রম স্যার, এবার আমার সাহায্য করুন। হ্যাঁ, তুমি তোমার পুরনো বাড়িতে চলো, কারণ পুরনো বাড়িতে তোমার নতুন বাড়ির যে ক্যামেরাগুলো আছে, ওর কম্পিউটার সিসিটিভির যে মনিটরটা তোমার তো পুরনো বাড়িতে লাগানো আছে। ও হ্যাঁ, তাই তো, এটা তো আপনি আগেও বলতে পারতেন। কেন, তোমার মাথায় কি এটা বুদ্ধি নেই? আরে বিক্রম স্যার, ওর মাথায় এমনি কোনো বুদ্ধি নেই, ওর মাথাটা খুবই মোটা। আরে দাদু, তুমি আবার আরম্ভ করে দিলে। যাই হোক, গাড়িটাকে এখানে দাঁড় করাই। ঠিক আছে দাদু, বিক্রম স্যার তোমরা এখানে বসো, আমি চট করে গিয়ে ক্যামেরাটা চেক করে আসি। এখন বুঝতেও পারছি না এত পুরনো ক্যামেরাগুলো কাজ করছেও কি না। যাই একবার দেখে আসি কি অ্যাকচুয়ালি ওই ক্যামেরাতে কাকে দেখা যায়। এই ক্যামেরাটা অন করে নিয়েছি এবার। আরে এটা কি? আরে এটা তো ইন্ডিয়ান থেফট অটো জ্যাক। ও আচ্ছা, তার মানে ওই আমার পিসিটাকে চুরি করেছে। আর ওই পিসিটাকে চুরি করে যাচ্ছিল যখন ওর পকেট থেকে রিমোটটা পড়ে গেছে। ও ভাই, ও নিজের ওয়ার্ল্ডেও এখানে দাদাগিরি করার আমার এখানেও এসে এইসব করে বেড়াচ্ছে। আমি ছাড়বো না, আমি এক্ষুনি গিয়ে বিক্রম স্যারকে সবটা বলছি। আরে বিক্রম স্যার, ওই ইন্ডিয়ান থেফট অটোর যে জ্যাক আছে না, ওই সব কিছু করেছে। আপনি জানেন ওর বাড়িটা কোথায়? হ্যাঁ আমি জানি, কারণ ইন্ডিয়ান থেফট অটোর থেকে একজন এসেছিল আর ও গ্রামের একটা অ্যাড্রেস দিয়েছিল। আপনি শিওর তো? ওই হ্যাঁ, কারণ ওইখান থেকে ইন্ডিয়ান থেফট অটো থেকে একজনই এসেছিল আর ও গ্রামেরই অ্যাড্রেসটা দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এই গ্রামের এরিয়াতে তো এসেও গেছি। এইখানেই মনে কি এখানে একটা কেমন অদ্ভুত আওয়াজ হচ্ছে। এই শাটারের পেছন থেকে আওয়াজগুলো আসছে। এই ভেতরে কে আছিস? তাড়াতাড়ি শাটারটা খোল। আরে কেউ তো খুলছেই না, ভেঙেই ফেলি শাটারটা। ভাঙ 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 ভাঙ। উফ বাপরে বাপ, কতগুলো গুলি মারছে, তো ভাঙছেই না। আরে এ তো অটোমেটিক ভেতরে ঢুকে গেলাম। আরে এই তো ইন্ডিয়ান থেফট অটোর জ্যাক। এই মর, তুই আমার পিসিটাকে চুরি করেছিস, মর মর, মেরেই ফেলবো তোকে। আরে আরে কি সব মারছে? ওরে বাবা, এ তো গুলিও নয়, কি মারছে কে জানে। ওরে বাবারে, ও ফাইনালি ইন্ডিয়ান থেফট অটোর জ্যাককে আমরা মেরে দিয়েছি। ও ফাইনালি মরলো তো নাকি না আবার কোথাও রিস্পন হয়ে গেল? যাই হোক, এই তো আমার পিসিটা। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর পিসিটা এইখানে নিয়ে চলে এসেছিলো। আমি এটাকে তুলে নিই। আরে এটা আর একটা রিমোট মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই রিমোটটার সাহায্যে আবার সব কিছু মনে হয় ঠিক হয়ে যাবে। এটাকে কালেক্ট করে নিয়েছি। এবার যাই গাড়িতে বসি। গাড়িতে বসে সবটা এবার ঠিকঠাক করে মানে ডিসকাস করে তাহলে আমাদের ঠিক করতে হবে। ফ্র্যাঙ্ক, ভালো করে শোন, আমি একটা রিমোট পেয়েছি। আগের বারে তুই যেমন রিমোটটাকে টিপেছিলিস, টিপে সব হয়েছিল, সেমভাবে এই রিমোটটাকেও টিপবি।
ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি যেভাবে বললে আমি সেইভাবেই করব, ঠিক আছে? তুমি তাহলে যেখানে থানাটা মানে যেখানে আমাদের বাড়িটা আছে ওইখানে আগে চলো, ওখানে গিয়ে আমাদের সবটা ঠিক করতে হবে। ঠিক আছে, আমরা এখানে বাইরেই রাখি গাড়িটা, না হলে আবার বাই চান্স যদি গাড়িটার উপরে বাড়িটা এসে আটকে যায় তাহলে গাড়িটা আবার বাড়ির তলায় চলে যাবে। ফ্র্যাঙ্ক, দাদু, বিক্রম স্যার সবাই নেমে পড়ুন। এরপরে এখানে ফ্র্যাঙ্ক এখানে আবার ওই সুইচটা টিপে দেয়, যে সুইচটা টেপার পরে এখানে থানাটা হাওয়ায় উঠে পড়ে আর উঠে গিয়ে ফ্র্যাঙ্কলিনের বাড়ির জন্য জায়গা হয়ে যায়। তারপর কিছুক্ষণ বাদে ফ্র্যাঙ্কলিনের বাড়িটা হাওয়ায় উঠে যায়, উঠে নিজের বাড়ির জায়গায় চলে আসে। তারপর আস্তে আস্তে নিজের জায়গায় এখানে বসে পড়ে, ফ্র্যাঙ্কলিনের বাড়িটা একদম ঠিক হয়ে যায়। তারপরে আস্তে আস্তে থানাটাও এখানে হাওয়ায় ভেসে এখানে নিজের জায়গায় চলে আসে থানার এরিয়াতে, তারপরে এখানে সেট হয়ে যায়। আরে বাহ ফ্র্যাঙ্কলিন বেটা, তুই ফাইনালি আবার সবকিছু ঠিক করে দিয়েছিস। মাথাটা একটু মোটা আছে ঠিকই, কিন্তু যাই হোক ঠিক আছে। আরে দাদু, তুমি আমার প্রশংসা করছো নাকি নিন্দা করছো কে জানে বাবা। যাই হোক বিক্রম স্যার, সব ঠিক আছে, কোনো কয়েদি তো নেই, কারণ সব কটা কয়েদিকে তো আমি মেরেই দিয়েছি। যাই হোক দাদু, ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি গাড়িতে বসো, বাড়িতে গিয়ে একটা কাজ আছে, ওই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আমাদের প্রিয় পিসিটাকে আবার নিজের জায়গায় রাখতে হবে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি বাড়ি চলো, সিনেমার টিকিটগুলো বুক করতে হবে তো। আরে তোকে বারবার বলেছি না গাড়ি চালানোর সময় বেশি বকর বকর করবি না। উফ, যাই হোক বাড়ি এসে গেছি। যাক বাবা, বাড়িটা নিজের জায়গায় চলে এসেছে, এটাই অনেক। যাই এবার গিয়ে পিসিটা নিজের জায়গায় রেখে দিই। এই জ্যাকের বাচ্চার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হলো আজকে রে, উফ বাপরে বাপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা এবং সবাইকে ভালোবাসা।